কুরআন আমার হৃদয়ের আলো। সালামুন আলাইকুম বন্ধুরা, আমি নবীর উত্তরসূরি। আমি সেই কণ্ঠ যে কাঁদে গভীর রাতে, আমি সেই চোখ যে খোঁজে আলো অন্ধকারে, আমি সেই হৃদয় যে বলে, হে আল্লাহ, আমাকে সত্য দেখাও, সত্য মানতে সাহায্য করো। বন্ধুগণ, আজ আমরা বিভ্রান্তির বাজারে হাঁটছি। কেউ বলে এই দলই সঠিক, কেউ বলে ওই পীরের তরিকা ধরো, কেউ আবার শুধু মুখস্থ হাদিস বলে, কিন্তু হৃদয়ে কোরআনের আলো নেই। আমি বলি, থামো, একবার চোখ বন্ধ করো, বুকের গভীরে অনুভব করো। কোনো নবী, কোনো রাসূলকে হাদিস মুখস্থ করিয়ে ইসলাম শিখিয়েছেন? তারা বলেছিলেন, ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি, তারা তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করতেন। হ্যাঁ বন্ধুগণ, এই আয়াতই ছিল শিক্ষা, এই আয়াতই ছিল উপদেশ, এই আয়াতই ছিল বিপ্লব, যা বদলে দিয়েছিল গোটা মানব ইতিহাস। আমি বলি, কুরআনই ছিল নবীর পাঠ্যপুস্তক, আর কুরআনই হোক আমাদের জীবন বই। বন্ধুগণ, তোমার হাতে যদি কোরআন থাকে, তোমার চোখ যদি কোরআন পড়ে, তোমার কান যদি কোরআন শোনে, তবে তোমার হৃদয় কখনো শয়তানের আওয়াজ শুনবে না। নবী বলেছেন, কিয়ামতের দিনে কুরআন হবে সুপারিশকারী। তুমি কি জানো, হাদিস নয়, কুরআন বলবে, হে প্রভু, তাকে ক্ষমা করো, সে আমাকে পড়তো, আমল করত। বন্ধুগণ, আজ আমরা বহু মত, বহু মাযহাবের দলায় দুলছি, কিন্তু ভুলে যাচ্ছি নবী ছিলেন এক, ওহী ছিল এক, কুরআন ছিল এক। তাহলে বিভক্তি কেন? আমি বলি, যেখানে কুরআন আছে সেখানে মতের ভেদ নেই, যেখানে কুরআন নেই সেখানে ঝগড়া, বিদ্বেষ আর দলাদলি। বন্ধুগণ, আমি কুরআনের সঙ্গী বলেই বলি, আমার দল, আমার ফেরকা, আমার মাযহাব হলো কুরআন, আমার চিন্তা, আমার দর্শন হলো কুরআন, আমার নেতা কুরআনের রাসূল। তুমি যদি আমার সাথী হতে চাও, তবে কুরআনকে ধরো শক্ত করে, যেভাবে নবী ধরেছিলেন, সাহাবীরা ধরেছিলেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হানিফা হয়ে কেবল এক আল্লাহকে মানতেন। বন্ধুগণ, হাদিস নয়, হুকুম হবে কুরআন দিয়ে। মত নয়, আলোচনার মাপকাঠি হবে কুরআনের ভাষা। অন্ধ অনুসরণ নয়, চিন্তার ভিত্তি হবে কুরআনের যুক্তি। তোমাকে আমি প্রশ্ন করি, যদি কুরআনেই সকল ব্যাখ্যা থাকে, যদি নবী নিজে কুরআন দিয়ে ইসলাম চালু করেন, তবে আজ এত অনুসরণ নামের জট কেন? আসো বন্ধুগণ, আজকে নতুন করে বলি, আমরা হই সেই প্রজন্ম যারা কুরআন দিয়েই উঠে দাঁড়াবে। আমরা হব কুরআনের ধারক, কুরআনের প্রচারক, কুরআনের কর্মী। আমি কুরআনের সঙ্গী, তুমি কি আমার সাথী হবে? তবে আসো, কুরআনের পথে হাঁটি, যেখানে আলো আরও গাঢ়, উপলব্ধি আরও গভীর, যেখানে আমরা নবীকে চিনব কুরআনের আয়নায়।